রাতের আধার পেরিয়ে দিনের আলো ফুটল। সূর্যি মামা সেই ভোরেই মেঘের আড়াল থেকে বেরিয়ে গোটা ধরণীতে নিজের তেজ ছড়িয়ে দিচ্ছে। বেশ গরম আজ, এসি চলছে, বিছানায় ঘুমিয়ে আছে শুভ্রতা। এই নিয়ে বেশ কবার অ্যালার্ম বেজেছে, বারবার বন্ধ করে বালিশে মুখ গুজে ঘুমিয়েছে শুভ্রতা। সকাল 7টা বেজে 52 মিনিট, ফের অ্যালার্ম বাজছে। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল শুভ্রতার। এক চোখ মেলে দেয়াল ঘড়িতে সময় দেখে নিল, হাত বাড়িয়ে অ্যালার্ম ঘড়িটা বন্ধ করে উঠে বসলো সে। এবার না উঠলে ভার্সিটি যেতে দেরি হয়ে যাবে। হাই তুলতে তুলতে নেমে দাঁড়ালো বিছানা থেকে, বালিশের পাশ থেকে অ্যালবামটা নিয়ে বুক সেলফে রেখে এলো। একেবারে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে ডাইনিংয়ে এলো। ফারহানা চৌধুরী, আলিনা, সাদাব সবাই আছে। ওর বাবা আরিস চৌধুরী বাড়িতে নেই, জরুরি কাজে কোথায় যেন গিয়েছেন। চেয়ার টেনে বসতেই সাদাবের গমগমে কণ্ঠস্বর কানে এলো, তোকে নাকি কোন ছেলে বিরক্ত করে সুব্রতা? আজ ভার্সিটিতে যাবো তোর সাথে, ওই ছেলে চোখ দুটো উপড়ে দিয়ে আসবো। কণ্ঠে রাগ স্পষ্ট, সাদাব রেগে আছে, যার ফলে চোখজোড়াও লাল বর্ণ ধারণ করেছে। সুব্রতা বলে উঠল, তার প্রয়োজন নেই ভাইয়া, এখানে আছি বা আমি কদিন, এক্সাম শেষেই তো দেশে চলে যাব, শুধু শুধু ঝামেলা করার দরকার নেই। সাদাব কিছু বলবে, কিন্তু তার আগেই ফারহানা চৌধুরীর চোখে ইশারায় থেমে গেল সে। সুব্রতা দ্রুত খাওয়া শেষ করে আলিনাকে বলল, ভাবি চা দাও তো, চা না খেলে একটা ক্লাসেও ঠিকমতো মনোযোগ দিতে পারবো না। আলিনা কেটলি থেকে চা ঢেলে এগিয়ে দিল। সুব্রতা আয়েশ করে চায়ের কাপে চুমুক দিতেই সাদাব ফের বলে উঠল, আজ সন্ধ্যায় আয়াজের সঙ্গে দেখা করতে যাব আমরা, রেডি হয়ে থাকিস। সুব্রতা ছোট ছোট চোখে চাইল সাদাবের দিকে, অবাক স্বরে বলে উঠল, উনি দেখা করবেন? উনি নিজেও তো এতদিন চায়নি, আর আমিও চাই না এখনই এসব নিয়ে ভাবতে। এক্সাম শেষ হলে দেশে ফিরিয়ে ওনার সঙ্গে দেখা করব ভাইয়া। সাদাব প্রশ্ন ছুড়ল, তুই আদৌ আয়াজকে বিয়ে করতে রাজি তো মন থেকে, নাকি পরিবারের কথায়? জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা সুব্রতার নিজে ভেবেচিন্তেই নিয়েছে ভাইয়া। সুব্রতা অন্য মেয়েদের মতো নয়, সে যথেষ্ট বোঝে, তাই এ নিয়ে তোমাদের ভাবতে হবে না। কথাটা বলেই সুব্রতা বেরিয়ে গেল বাসা থেকে। আর তো কয়েকটা দিন, তারপর থেকে আর ওই ছেলের মুখদর্শন আর করতে হবে না। আর না ওই ছেলের ওর সামনে এসে ভালোবাসার কথা বলতে পারবে। বেশ শিক্ষা হবে ছেলেটার। কথাগুলো ভাবতে ভাবতেই সুব্রতা এগিয়ে চলল ভার্সিটির দিকে। অফিসের নিজের কেবিনে বসে কাজ করছে আয়াস। কিবোর্ডে টাইপিং করতে করতে হঠাৎ আঙুল নেমে গেল। আয়াস চেয়ারে মাথা এলিয়ে দিল। ভালো লাগছে না কিছুই। বাবা সকাল থেকে আরও বেশ কবার কল দিয়েছে, আয়াস ধরেনি। ওর বিয়ে নিয়ে বেশ সিরিয়াস মানহাস চৌধুরী। মনে হচ্ছে এবার ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে ছাড়বে বাবা মা। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে, এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করেন। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করেই সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আয়াস চোখ বুজে নিল। চোখের সামনে ভেসে উঠল প্রিয় রমণীর মুখখানা। মেয়েটাকে ভুলে অন্য কাউকে বিয়ে করা আয়াসের পক্ষে সম্ভব নয়। 2 বছরে মেয়েটা ওর মনোমস্তিষ্ক সবটা দখল করে নিয়েছে। আয়াজের ভীষণ ইচ্ছা করছে একটাবার সুব্রতাকে দেখতে। চোখ মেলে ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো আয়াস। বেরিয়ে গেল কেবিন থেকে। গাড়ি নিয়ে রওনা হলো সুব্রতার ভার্সিটির দিকে। ভার্সিটির রাস্তার অপর পাশের রাস্তায় গাড়ি পার্ক করে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। সুব্রতা একটু পরেই বেরোবে। ওর ভার্সিটির সময় জানে আয়াস। এই 2 বছর ধরে এখানেই ওকে দেখতে আসে। তাছাড়া 1-2 বার অনাকাঙ্ক্ষিতভাবে অন্যান্য জায়গায় দেখা হয়ে গেছে। তবে আয়াস কখনোই সুব্রতাকে ফলো করেনি কিংবা ওকে বিরক্ত করেনি। আয়াস দাঁড়িয়ে চেয়ে আছে ভার্সিটির গেটের দিকে। প্রায় 10 মিনিট পর সুব্রতা বেরিয়ে এলো। আয়াসকে দূর থেকে দেখেই সুব্রতার ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে এগিয়ে আসে। সুব্রতাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভুরু কুঁচকে যায় আয়াজের। যে মেয়ে সবসময় ওকে দেখলে বিরক্ত হয়ে চলে যায় দ্রুত, সে মেয়ে ওর কাছে আসছে এটা যেন বিশ্বাস হচ্ছে না আয়াজের। আয়াজ দেখেই যাচ্ছে সুব্রতাকে। সাদা রঙের 3 পিস পরিহিত মেয়েটা ধীরে সুস্থে রাস্তা পেরিয়ে এদিকটায় এলো। ওর মুখোমুখি দাঁড়িয়ে বা হাতের অনামিকা আঙুলটা ওর সামনে ধরে বলল, দেখুন তো তানভীর, এটা কি? আয়াজ তাকালো। হীরের একটা আংটি ঝলমল করছে সুব্রতার আঙুলে। কিছু বলল না। সুব্রতা ফের বলে উঠল, এটা কিসের আংটি জানেন? আমার এঙ্গেজমেন্টের। আমার বিয়ে কিছুদিন পর, সুতরাং আমার পিছু ঘুরে আপনার আর লাভ নেই। আয়াজ 2 সেকেন্ডের জন্য থেমে গেল। নিজেকে স্বাভাবিক রেখে বলে উঠল,
এসব বলে লাভ নেই, ভালোবাসি আপনাকে আমি, সারা জীবন আপনাকেই ভালোবাসবো, আর আপনি আমারই হবেন। সুব্রতা উচ্চস্বরে হেসে উঠল। শুধু শুধু এসব ভেবে নিজের লাইফটা একটা মেয়ের পিছনে নষ্ট করছেন। আমি কখনোই আপনার হব না, কারণ আমি আমার কাজিনকে ভালোবাসি। তার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কিছুদিন পর আমাদের বিয়ে। আপনি চাইলেও কিছু করতে পারবেন না, তাই আমায় নিয়ে স্বপ্ন দেখা বাদ দিন তানভীর। আয়াস চুপ করে রইল। সুব্রতা ওর কাজিনকে ভালোবাসে, এঙ্গেজমেন্টও হয়ে গেছে, কিন্তু কখন? গতকাল। আয়াসকে ভাবতে দেখে সুব্রতা ফের বলে উঠল, কি ভাবছেন? কখন এঙ্গেজমেন্ট হয়েছে? গতকাল সন্ধ্যায়। আমাদের দুই পরিবারের সবাই হ্যাপি, সবচেয়ে বেশি হ্যাপি আমি, কারণ যাকে ভালোবাসি তাকে নিজের করে পাবো। আয়াজের চেহারায় আধার নেমে এলো, বুকটায় যেন অদৃশ্য ফাটল ধরেছে। ভালোবাসার মানুষটার কণ্ঠে অন্য কারো নাম শুনতেই প্রচণ্ড কষ্ট হচ্ছে। আয়াজের ব্যাপারটা বুঝতে পেরে মনে মনে ভীষণ হাসি পেল সুব্রতার। সে আর কিছু না বলেই ঠোঁটের কোণে গা জ্বালানো হাসিটা ঝুলিয়ে আয়াজের সামনে থেকে চলে এলো। আয়াজ একদৃষ্টিতে তাকিয়ে আছে সুব্রতার দিকে। মনের ভেতর ভীষণতার ঝড় উঠেছে, তোলপাড় হয়ে যাচ্ছে সব কিছু। এক পা দু পা করে পিছিয়ে গেল আয়াজ। গাড়িতে উঠেই ফুল স্পিডে স্টার্ট দিল। নিজের ফ্ল্যাটে সেই গায়ের শার্টটা খুলে ছুঁড়ে ফেললো বিছানায়। ফর্সা চেহারা লাল হয়ে আছে, চোখ টলমল করছে, অসহ্য লাগছে সব কিছু। ভীষণ যন্ত্রণা হচ্ছে বুকের ভেতরটায়। ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে যাবে অন্য কারো সাথে। এতগুলো দিন ধরে যাকে নিয়ে সংসার করার স্বপ্ন বুনেছিল, সে মানুষটা অন্য একজনের হয়ে যাবে। এটা কিছুতে মেনে নিতে পারছে না আয়াস। ফোন বেজে উঠতেই পকেট থেকে বের করলো আননোন নাম্বার। রিসিভ করলো আয়াস। ওপাশ থেকে ভেসে এলো একজনের কণ্ঠস্বর। হ্যালো, সাদাব চৌধুরী বলছি, তোমার কাজিন। আয়াস নড়ে চড়ে বসলো। আরিস চৌধুরীরা বিদেশে আসার পর থেকে মানহাস চৌধুরীদের সঙ্গে কথা হলেও আয়াজের সঙ্গে সাদাবের কথা হয়নি। দূরত্বের কারণে ওদের কাজিনদের মধ্যে তেমন কথোপকথন হয় না বললেই চলে। তাছাড়া আয়াস অন্যরকম, সবসময় নিজের পড়াশোনা, ক্যারিয়ার এসবেই ব্যস্ত থাকতো। তবে সাদাবের নাম শুনে মনে পড়ল। গলা স্বাভাবিক করে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? ভালো। তুমি তো আমাদের সঙ্গে দেখা করতেও চাইছো না আয়াস, অথচ কিছুদিন পর আমার বোনের সাথে তোমার বিয়ে। আসলে আমি ভীষণ ব্যস্ত ভাইয়া, আজ যদি ফ্রি থাকো তবে সন্ধ্যায় দেখা করি। সরি ভাইয়া, আজ তো পারবো না, অফিসের কাজে ব্যস্ত। আচ্ছা, ফ্রি হয়ে জানিও আমায়। আয়াস হ্যাঁ বলে কল কেটে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। অসহ্য লাগছে সব কিছু। যাকে চিনি না জানি না তার সাথেই ওর বিয়ে দিতে চাইছে পরিবারের সবাই, অথচ যাকে ভালোবাসে সে মানুষটা তাকে বুঝলই না। উল্টো তার বিয়ে হয়ে যাবে অন্য একজনের সাথে। আয়াজের ভীষণ বিরক্ত লাগছে। একদিকে ওর কাজিনের সাথে বিয়ের কথা ভেবে রাগে মাথা ফেটে যাচ্ছে, আরেকদিকে সুব্রতাকে না পাওয়ার যন্ত্রণায় ভেতরটা ছটফট করছে। আয়াজের ভীষণ ক্লান্ত লাগছে। সুব্রতার বলা প্রত্যেকটা কথা কানে বাজছে, যন্ত্রণা হচ্ছে ভেতরটায়। মাথা চেপে ধরে আয়াস ওয়াশরুমের দিকে পা বাড়ালো। শাওয়ার অন করে বসে পড়ল। পানির ধারারা ভিজিয়ে দিতে লাগলো যন্ত্রণায় ছটফট করতে থাকা একলা প্রেমিককে। সুব্রতা বাড়ি ফিরে এসেই দুপুরের খাওয়া দাওয়া শেষ করলো। আয়াসকে কথাগুলো বলতে পেরে মনটা আজ বেশ ফুরফুরে। তখন বিকেল। রুমে পড়ার টেবিলে বসে কিছু লিখছিল সুব্রতা। দরজায় কড়া নাড়ার আওয়াজে উঠে গিয়ে দরজা খুলে দিল। আলিনা এসেছে, হাতে ছোট্ট ট্রেতে করে দুজনের জন্য চা নিয়ে। সুব্রতা হাসি হাসি মুখ করে ধন্যবাদ জানিয়ে চায়ের কাপে চুমুক দিল। আলিনা বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করলো, তোমায় আজ বেশ হাসি খুশি দেখাচ্ছে, কোনো ভালো খবর আছে কি সুব্রতা? সুব্রতা হাসতে হাসতে বলল, আজকে ওই ছেলেকে একদম উচিত শিক্ষা দিয়ে এসেছি ভাবি, আশা করি এবার আমার পিছু ছেড়ে দিবে। কি করেছো? সুব্রতা হাতের আংটিটা দেখিয়ে বলল, জন্মদিনে ভাইয়ার দেওয়া এই আংটিটা দেখিয়ে বলেছি আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আমার কাজিনকে ভালোবাসি আমি, আর তাকেই বিয়ে করব। জানো ভাবি, তখন ওই ছেলের চেহারাটা জাস্ট দেখার মতো ছিল। বেচারা নিশ্চয়ই আমার শোকে এখন অশ্রু বিসর্জন দিচ্ছে। সুব্রতার কথাগুলো শুনেই আলিনা হেসে উঠল। বাবা, তুমি তো দেখছি সেই লেভেলের চাল খাটিয়েছ। যাকে এখন অবধি দেখোইনি তাকে ডিরেক্ট ভালোবাসো বলে এসেছো। ইউ আর গ্রেট সুব্রতা। বলেই হাত মেলালো দুজন। আলিনা আর সুব্রতা খুব ক্লোজ, বয়সের পার্থক্য বেশি নয়। সুব্রতা অল্পভাষী, খুব কম কথা বলে, অপরিচিতদের সঙ্গে প্রয়োজন ছাড়া একটা বাক্য ব্যয় করে না। তবে পরিচিত কাছের মানুষদের সাথে সে খুবই ক্লোজ। স্বভাবে কিছুটা রাগীও। ওর রাগ সম্পর্কে বাড়ির সবারই ধারণা আছে। তাই তো আয়াজের সাথে বিয়ে ঠিক করার পর এ ব্যাপারে তেমন একটা আগ্রহ প্রকাশ না করার ফলে সবাই ভেবেছিল সুব্রতা এই বিয়ে নিয়ে রাজি নয়। আয়াজের মুখোমুখি হলে যদি রাগ দেখিয়ে বিয়ে ভেঙে দেয় তখন তো অসম্মান হবে ওনাদের। এই কথা ভেবে ফারহানা চৌধুরী ভেবেছিলেন বাংলাদেশ যাওয়ার আগে ভালোভাবে সুব্রতাকে জিজ্ঞেস করে তবেই নিয়ে যাবেন, কিন্তু কাল সুব্রতা নিজেই বলে দিয়েছে আয়াজকে বিয়ে করতে ওর কোনো আপত্তি নেই। এটা শোনার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
আসসালামু আলাইকুম, পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।